রাজ্যে ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে পতঞ্জলি ট্রাস্ট, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পতঞ্জলি যোগপীঠ এবং রাজ্য সরকারের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। রাজ্য সরকারের পক্ষে শিল্প বাণিজ্য দপ্তরের অধিকর্তা দীপক কুমার এবং মুখ্য বন সংরক্ষক আর কে শ্যামল এবং পতঞ্জলি যোগপীঠের মহাসচিব আচার্য বালকৃষ্ণ মৌ স্বাক্ষর করেন। শ্যামাপ্রসাদ মুখার্জি লেনের TIFT কনফারেন্স হলে আয়োজিত মৌ স্বাক্ষর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী জানান, দক্ষতা উন্নয়ন সহ 17টি সেক্টরে কাজ করবে পতঞ্জলি। অন্যদিকে পতঞ্জলির মহাসচিব আচার্য বালকৃষ্ণ জানিয়েছেন, ত্রিপুরাকে জৈবিক রাজ্য হিসেবে তুলে ধরতে কাজ করবে পতঞ্জলি। যে অর্গানিক ফার্মিং সেটা হবে এবং ত্রিপুরা অর্গানিক স্টেট হিসেবে, যেটা সিকিম সেটাকে কিন্তু নিয়েছে। Why not we? We are also one of these things, Ashtalakshmi. So from our side also, on the basis on the this believing our this trust, Patanjali, I may declare that Tripura may be a organic state. करेंगे और त्रिपुरा की बाकी जो संभावना है वह संभावना यह है, यहाँ परंपरागत बीज ट्रेडिशनल सीड्स बहुत सारी हैं, चाहे वो राइस में है, धान में है, चाहे वो वेजिटेबल्स में है, चाहे बाकी चीज़ों में है, उसको भी हम बड़े लेवल पर करेंगे, जिससे कि देसी बीज का जो माननीय प्रधानमंत्री जी का जो ड्रीम है, अभी स्वप्न है, वो हमारी उन्नत किस्म के जो परंपरागत बीज हैं उनको प्रिजर्व करना चाहते हैं, उसको बढ़ाना चाहते हैं।